সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব নবম শ্রেণীর প্রাত্যহিক জীবনের সেটের 4 নম্বরের খ নম্বর প্রশ্ন, যেখানে আমাদের দেওয়া আছে যদি ইউনিভার্সাল সেট ইকুয়াল টু 0 1 2 3 4 5 6 7 8 9 a equal to 1 3 5 7 b equal to 0 2 4 6 এবং c equal to যদি 3 4 5 6 7 হয়, তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে আমাদের খতে বলা হয়েছে v intersect of c পূরক সেট equal to b পূরক সেট ইউনিয়ন অফ c পূরক সেট। তাহলে আমাদের এখানে দুইটা রাশি দেওয়া আছে, যেটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ থেকে আমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো আমরা দুইটা রাশি মিলে আমাদের মিলবে কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সুতরাং বাম পক্ষতে আসি। সুতরাং বাম পক্ষ সমান আমাদের দেওয়া আছে b intersect of c পূরক সেট। তাহলে এখানে আমরা পাচ্ছি সমান পূরক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে অবশ্যই b intersect of c বাদ চলে যাবে। তাহলে এইভাবে যদি পূরক সেট দেওয়া থাকে, বুঝতে হবে ইউনিভার্সাল সেট থেকে আমাকে এটা বাদ দেওয়ার পরে এটাই আসবে। এটা হচ্ছে পূরক সেটের সংজ্ঞা। তাহলে প্রথমে আমাদের এটা বের করতে হবে, b intersect of c বের করে আমরা b intersect of c বের করি। তাহলে আমাদের b এর মান দেওয়া আছে এখানে হচ্ছে 0 2 4 6, b এর মান দেওয়া আছে আমাদের এখানে। intersect c এর মান হচ্ছে 3 4 6 7 5 6 7। তাহলে আমরা যদি এখানে মিলাই, এখানে যদি কমন কোনগুলো দেখি, হিসাব করি, তাহলে 6 আছে 4 আছে, তাহলে 4 আর 6 এই দুটোই আসবে। তাহলে এবার আমরা কি করব, ইউনিভার্সাল সেট থেকে এই 4 আর 6 কে আমরা কি করব, বাদ করব। তাহলে আমরা এখানে পাচ্ছি ইউনিভার্সাল সেটের মান ছিল হচ্ছে 0 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 7 8, তারপর হচ্ছে 9 মাইনাস এখানে হচ্ছে 4 6। তাহলে আমরা এখানে পাচ্ছি 4 আর 6 যদি চলে যায়, আমার থেকে 0 1 2 3 4, 4 আসবে না, 4 যেহেতু চলে গেছে তাহলে আসবে 5, তারপরে হচ্ছে 7 8 9, এটা পেলাম। তাহলে আমাদের এই মানটা চলে আসলো যে b intersect of c পূরক সেটের মান আমরা পেলাম 0 1 2 3 4 5 7 8 9। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার আমাদের ডান পক্ষ করতে হবে। ডান পক্ষটার ঠিক সেম রাশি আসে কিনা সেটা আমাদের দেখতে হবে, তাহলে সত্যতা যাচাই হবে। সেজন্য আমরা কি করব, এবার ডান পক্ষটা করব। বাম পক্ষটা এখানে থাকুক, মানটা পরবর্তীতে আমাদের লাগবে। যেন আমি মুছছি না, এটা না মুছে রেখে দিলাম। সুতরাং ডান পক্ষটা করছি আমি v পূরক সেট ইউনিয়ন অফ c পূরক সেট। সুতরাং b পূরক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে b কে বাদ দিতে হবে, বা ইউনিভার্সাল সেট থেকে b কে বিয়োগ করব আমরা। তাহলে ইউনিভার্সাল সেটের মান ছিল হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এটার থেকে b কে বাদ দিচ্ছি, b এর মান হচ্ছে 0 2 4 6 0 2 4 6। তাহলে আমাদের 0 2 4 6 চলে যাবে। তাহলে এখানে থাকবে 1 3 5 7 8 9 পেলাম। একইভাবে c পূরক সেট করতে হবে আমাদের। c পূরক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল মাইনাস অফ c। তাহলে ইউনিভার্সাল সেটের মান ছিল আমাদের হচ্ছে 1 0 1 0 1 2 3 4 5 6 7 8 9 মাইনাস c এর উপাদান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 3 4 5 6 7 এটা চলে গেলে আর থাকে 0 1 2 8 9 8 9 এটা। তাহলে এখন আমরা কি করব, যে এই সেটের উপাদানগুলোর সাথে এই সেটের উপাদানগুলো সংযোগ করব। তার মানে হচ্ছে বি পূরক সেটের সাথে সি পূরক সেটের আমরা সংযোগ করব। বি পূরক সেটের সাথে সি পূরক সেটের আমরা সংযোগ করব, কারণ আমাদের ইউনিয়ন দেওয়া আছে। তো এখন আমরা আসি যে এখানে এটা দেওয়া আছে, এখন আমরা ইউনিয়ন করছি, মানগুলো আমরা এখানে বসাচ্ছি, বি পূরক সেটের মান এবং সি পূরক সেটের মান। তাহলে বি পূরক সেটে আমাদের দেওয়া আছে হচ্ছে, পেয়েছিলাম আমরা, নিচে লিখেছি আমরা 1 3 5 7 8 9 ইউনিয়ন অফ সি পূরক সেটে আমরা পেয়েছি 0 1 2 8 9। তাহলে আমরা যখন সংযোগ করছি তাহলে হবে 1
জিরো আসবে, সরি জিরো আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, 8 আসবে, 9 আসবে। তাহলে আমরা যদি এটার সাথে মিলাই, যেহেতু এটা আমাদের বাম পক্ষ ছিল আগে, আমাদের বাম পক্ষ হচ্ছে 0 0 1 2 3 5 7 8 9। সুতরাং আমাদের বাম পক্ষের সাথে কি হচ্ছে, এটা মিলে যাচ্ছে, আমাদের বাম পক্ষের সাথে এটা মিলে গিয়েছে। সুতরাং আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে হচ্ছে সত্যতা যাচাই করা হলো।